হাই ফ্যামিলি, আমি সায়নী চলে এসেছি প্রতিদিনের মতো আবার একটা নতুন ভিডিওর সাথে। আজকে তো বিপত্তারিণী পুজো অনেক বাড়িতেই হচ্ছে বা অনেকের হয়েও গেছে। লাস্ট কবে ছিল? লাস্ট শনিবার দিন অনেকের বাড়িতে হয়ে গেছে। তো আমাদের সেদিন হয়নি। তো আজকে বিপত্তারিণী পুজোর জন্য আজকে আমাদের নিরামিষ হবে। তো নিরামিষের দিন কী বানাবো সেটা ভাবতে ভাবতে ভাবলাম যে আজকে শুধু ভর্তা বানিয়ে ভাত খাবো। তো যেরকম ভাবা সেরকম কাজ। তো আজকে আমি অনেকগুলো ভর্তা বানিয়ে নিয়েছি, তো তোমাদের সাথে শেয়ার করি চলো। একসাথে আজকে 4 রকমের ভর্তা বানিয়েছি। কুমড়ো, কচু, তার সাথে কিছু ছিল ওল ওল আর এটা বানিয়েছি আলু আলুর ভর্তা। কিন্তু এই আলুর ভর্তাটা আমি কিভাবে বানিয়েছি সেটা আমি তোমাদের সাথে শেয়ার করছি, দেখতে থাকো। আজকে আলুর ভর্তাটা একটু অন্যরকমভাবে বানাবো। তার জন্য কি করেছি জানো? রুটি সেকার যে জালিগুলো হয় না, ওইটা নিয়ে নিয়েছি। আর তার সাথে আমরা যেহেতু দুজন খাবো তার জন্য এরকম 3টে আলু নিয়ে নিয়েছি। আর পুরো বেগুনের মতো পোড়া করেছি। আলু পোড়াটা সবসময় এরকম শিকের ওপর করলেই বেশি ভালো হয়। আর তার সাথে আমি পুড়িয়ে নিয়েছি একটু শুকনো লঙ্কা, কারণ আলু পোড়াটা শুকনো লঙ্কা আর সর্ষের তেল আর লবণ দিয়ে মাখা হবে। আমি কিন্তু ফার্স্ট টাইম ট্রাই করলাম। আমাদের এরকম ভর্তা দিয়ে ভাত খেতে কেমন লাগে। আর তার সাথে কিন্তু আমি নিয়ে নিয়েছি অল্প একটু ঘি আর কাঁচা লঙ্কা। ঘিয়ের সাথে কাঁচা লঙ্কা, লেবু সব মিশিয়ে জমজমাট। প্রতিদিনের মাছ মাংসর বাইরেও যদি এরকমভাবে ভর্তা বানিয়ে খাওয়া যায়, খেতে কিন্তু দারুণ লাগে। আমার তো এইভাবে ভাত খেতেও ভীষণ ভালো লাগে। তো তোমাদের কার কার এই ধরনের ভর্তাগুলো পছন্দ? এর মধ্যে আমার তো সবথেকে বেশি পছন্দ কুমড়ো আর ওল। তোমাদের? আর কচুটাই বা বাদ যায় কেন? কিন্তু আলুর ভর্তাটা চলো ঠিক আছে, কিন্তু আজকে অন্যরকমভাবে বানিয়েছি না, তার জন্যই বেশি ভালো লাগছে। চলো তোমরা তোমাদের লাঞ্চ করে নাও, পরে আবার দেখা হবে। টাটা।